মুন্নি এখন এক বাচ্চার মা। হ্যাঁ, মেয়ে হয়েছে মুন্নির। আসসালামু আলাইকুম। শুরু করছি প্রবাসী আকাশের গল্প। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আকাশের বাড়ি খুলনা জেলার চুয়াডাঙ্গার একটি গ্রামে। উনি আমাদের কাছে তার জীবনে ঘটে যাওয়া বিগত 5 বছরের একটি গল্প বলেছেন। সেই গল্পটি স্বল্প পরিসরে আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। শুনুন তাহলে। আকাশ এবং মুন্নি। আকাশ এবং মুন্নির বাড়ি পাশাপাশি গ্রামে। তো একদিন মুন্নিকে দেখে আকাশের খুব ভালো লাগে। তো যেই ভাবা সেই কাজ। আকাশ মাঝে মাঝে মুন্নির সঙ্গে দেখা করতে যায়, কথা বলার চেষ্টা করে। তো এই রকম করতে করতে একদিন ঠিকই আকাশের সঙ্গে মুন্নির সঙ্গে পরিচয় হয়ে গেল। তো পরিচয় হওয়ার পর আকাশ করল কি, মুন্নিকে প্রস্তাব দিল। তো প্রথমত মুন্নি রাজি হয় নাই। দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার অনেকবার বলতে বলতে মুন্নি একসময় রাজি হয়ে যায়। হয়ে গেল তাদের মন দেওয়া নেওয়া। বলতে পারেন ভালোবাসার প্রথম দর্শনেই আকাশ তাকে ভালোবেসে ফেলেছে। এভাবে চলতে থাকে 2টা বছর। আকাশ এবং মুন্নি দুজন দুজনের ভালো লাগা, ভালোবাসার কথা শেয়ার করে। তারা স্বপ্ন দেখে, তারা ঘর বাঁধবে, তারা সংসার করবে, সব কিছু স্বপ্ন দেখে 2 বছরে তারা। তো আকাশ এবং মুন্নি পরিবারের ভিতর একটু পার্থক্য ছিল। সেটা হলো, আকাশ ছিল দরিদ্র পরিবারের ছেলে আর মুন্নি প্রভাবশালী পরিবারের মেয়ে। তো যখন মুন্নির পরিবার জানতে পারল আকাশ আর মুন্নি সম্পর্কের কথা, তখন তারা এই সম্পর্ক কোনোভাবে মেনে নিতে চায় না। কিন্তু আকাশ আর মুন্নির কথা ছিল, যেখানে যাই হয়ে যাক না কেন তারা কখনো আলাদা হবে না। হ্যাঁ, তারা সেভাবেই চলছিল, সেভাবে এগোচ্ছিল। কিন্তু হঠাৎ করে মুন্নির কি হলো? মুন্নি কেন ছেড়ে চলে যাইতে চাইলো আকাশকে? মুন্নি কেন তার পরিবারের কথা মেনে আকাশকে ছেড়ে দিল? তাহলে মুন্নিও কি আকাশ বেকার, আকাশের দারিদ্রতা এগুলা দেখে আকাশের কাছ থেকে সরে গেল? আচ্ছা, এখানে আকাশের কি দোষ ছিল? আর মুন্নি তো জানতই যে আকাশ দরিদ্র পরিবারের ছেলে। তাহলে কেন তাকে ভালোবাসার জালে আটকে, মায় আটকে কেন মুন্নি তাকে ছুঁড়ে ফেলে দিল? হ্যাঁ, এখানে আরও একটি কথা। মুন্নি হয়তো তার পরিবারের দিকে তাকিয়েছে, এটাও স্বাভাবিক। একটি মেয়ে তার পরিবারে ছোট থেকে বড় হয়, তার বাবা মা সবাইকে নিয়েই, ভাই বোন সবাইকে নিয়েই তার পরিবার পরিজন। তার একটি মেয়েও চায় তার বাবা মা ভালো থাকুক, তার ভালোবাসার মানুষ ভালো থাকুক। কিন্তু এখানে আকাশের কি অপরাধ ছিল? মুন্নি যখন আকাশকে না করে দিল, তখন বন্ধুরা বুঝতেই পারছেন আকাশের কি অবস্থা হওয়া উচিত। আকাশ নীরবে মেনে নিয়েছিল মুন্নির সব প্রতারণা। শুধু চেয়েছিল মুন্নি ভালো থাকুক। কিন্তু তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছিল আকাশ। আকাশ চেয়েছে আত্মহত্যা করতে। আকাশ চেয়েছে নিজেকে তিলে তিলে শেষ করে দিতে। আকাশ চেয়েছে নেশা করতে। কিন্তু না, আকাশ কোনোটাই করেনি। আকাশ ঘুরে দাঁড়িয়েছে। আকাশ ঘুরে দাঁড়িয়েছে। আকাশ পাড়ি জমিয়েছে প্রবাসে। আকাশ এখন সৌদি আরব থাকে। আকাশ এখন প্রতিষ্ঠিত। যে দারিদ্রতার অজুহাত দিয়ে মুন্নি তার থেকে চলে গিয়েছিল, আকাশ এখন সেই দারিদ্রতাকে জয় করেছে। ছিনিয়ে নিয়েছে অবেলায় একটি সূর্যোদয়। হ্যাঁ, আকাশ এখনও মুন্নির সঙ্গে কথা বলে। মুন্নি হয়তো ভেবেছিল আকাশ তার যোগ্য নয়। মুন্নি হয়তো ভেবেছিল আকাশকে তার সাথে মানায় না। তার পরিবারের কথা শুনে মুন্নি হয়তো ভেবেছিল আকাশ ব্যর্থ। কিন্তু না, আকাশ আজ প্রতিষ্ঠিত। আরও একটি কথা শুনলে আপনারা অবাক হবেন যে মুন্নির পরিবার মুন্নির স্বামীকে এস্টাবলিশড করার জন্য আকাশই তাদেরকে সাহায্য করে।
এবং মুন্নির যেখানে যত খরচ সব আকাশই বহন করে। মুন্নি এখন খুব চায় আকাশকে, কিন্তু আকাশ চায় মুন্নির ভালো থাকা। আর এখন আকাশের অর্থ দিয়েই মুন্নি চলে। মুন্নি এখন এক বাচ্চার মা। হ্যাঁ, মেয়ে হয়েছে মুন্নির। আকাশ যেমন হেরে গিয়েছিল মুন্নির প্রতারণার কাছে, আজ মুন্নি হেরে গিয়েছে আকাশের ভালোবাসার কাছে। তাহলে কে জয়ী হলো? প্রশ্ন রেখে গেলাম বন্ধুরা, আকাশ না মুন্নি? অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবেন কে জয়ী হলো। তাহলে বন্ধুরা, কেন, কিসের জন্য একটা কষ্ট পেলে, একটা দুঃখ পেলে আপনারা হেরে যাবেন? আকাশ তো হেরে যায়নি। আপনি আপনার নিজের ভেতরের শক্তিটাকে খুঁজে বের করুন, আর ওই শক্তিটাকে হাতিয়ার বানিয়ে জীবন যুদ্ধ শুরু করুন। আপনি হারবেন না, আপনি হার মানতে পারেন না। অবেলায় একটি সূর্য উঠুক আপনার জীবনেও, ঠিক আকাশের মতো। এই শুভকামনায় আজকের গল্প থেকে বিদায় নিচ্ছি আমি। হ্যাঁ, আপনি যদি আপনার জীবনের না বলা কথাগুলো বলতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করুন 019933617119 এই নাম্বারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম।